হ্যালো ফ্রেন্ডস, আজ বেরিয়ে পড়েছি লাতাগুড়ির উদ্দেশ্যে। তো বাড়ি থেকে বেরোই নিয়ে রাস্তায় প্রচণ্ড বৃষ্টি 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 প্রচণ্ড বৃষ্টি চলছে। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম তিস্তা ব্যারেজে। তিস্তা ব্যারেজে আমরা পার হচ্ছি। তিস্তা ব্যারেজের ভিউটা দেখো কত সুন্দর। বর্ষায় বৃষ্টি পড়ে বৃষ্টির জলে নদী ফুল হয়ে গেছে, প্রচণ্ড ভরে গেছে নদী। দেখো একবার, যে নদীতে জল একদম কম থাকে সেই নদীর জল আজ ফুল। আর সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা তিস্তা ব্যারেজের রেল ব্রিজ। রেল ব্রিজটা দেখো খুবই অসাধারণ সুন্দর লাগছে। তার মাঝখানে মাঝখানে ইলেকট্রিক প্লেয়ার বসানো আছে, ইলেকট্রিকের কাজ করা আছে প্রচণ্ড। তো আমরা এখান থেকে বেরিয়ে এবার যাব আমরা জলপাইগুড়ি। জলপাইগুড়ি পেরিয়ে ময়নাগুড়িতে প্রবেশ করলাম। ময়নাগুড়ি থেকে আমরা এবার উদ্দেশ্য যে আমরা লাতাগুড়িতে প্রবেশ করব। লাতাগুড়ি যে আমাদের রিসর্টটা নেওয়া আছে সেটা অত্যন্ত জঙ্গলের ভিতরে, অনেকটাই ভিতরে, যেখানে শুধু একটাই অনলি ফর রিসর্ট আছে। তো গাইস, আমরা লাতাগুড়িতে ফাইনালি পৌঁছাই গেছি। আমরা লাতাগুড়ির গ্রাম্য পথ ধরে, আমাদের রিসর্টটা গ্রামের ভিতরে অনেকটাই, তো গ্রামের পথ ধরে আমরা আমাদের রিসর্টের দিকে এগোচ্ছি। গ্রাম্য পরিবেশটা খুবই সুন্দর লাগছে। ভিউটা দেখো কত সুন্দর। এখানে মাঝে মাঝে হাতি বাড়ায়, গ্রামের লোকদের কাছে সেটা শোনা গেল, শুনতে পেলাম আমরা যে এখানে প্রায়ই হাতি বেরোয়। তো এর পাশ দিয়ে আমরা যাচ্ছি। তো পাশে একটা রিসর্ট আছে, রিসর্টটাকে দেখো জাস্ট। রিসর্টটা খুবই সুন্দর, রিসর্টটার ভিউটা খুবই অসাধারণ। বাচ্চা কাচ্চারা এখানে খেলাধুলা করছে। আর এই রিসর্টটার চারপাশটা নেট দিয়ে পুরো ঘেরা আছে, যাতে কোনো পশু পাখি এখানে যাতে প্রবেশ না করতে পারে। সবার সেফটি মেনটেন করা হয়েছে। তো আমরা এখান থেকে এগিয়ে যাচ্ছি আমাদের রিসর্টের দিকে। আমাদের রিসর্টটা আরও দূরে, আর একদম ফাঁকা নিরিবিলি জায়গায় আমাদের রিসর্টটা। তো আমরা চলে এসেছি আমাদের রিসর্টের সামনে। আমাদের রিসর্টটা এখান থেকে আর 1 কিলোমিটার হবে হাইস্ট। তো যাওয়া যাক রিসর্টটার দিকে। দেখো এখানে চা বাগানের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। দুই ধারে চা বাগান, মাঝখান দিয়ে রাস্তা, ছোট রাস্তা। খুবই ভালো লাগছে ওয়েদারটা, ওয়েদারও খুব সুন্দর। লোকজন ঘোরাফেরা করছে, বয়স্ক লোককেও নিয়ে ঘোরাচ্ছে। ভালো লাগছে, এখানকার ওয়েদারটা খুবই সুন্দর। আর এই গাছটাকে দেখো, গাছটা জাস্ট ওয়াসাম। গাছটা ডালপালা কিছু নেই, কিন্তু গাছটা খুবই সুন্দর লাগছে দেখতে। আর 500 মিটার অনলি এই গ্রামটিকে পেরোলেই লাস্ট যে সীমানাটা পড়বে, সেই সীমানাতে আমাদের রিসর্টটা রয়েছে। তো আমরা এগিয়ে চলছি আমাদের রিসর্টের দিকে। গ্রামের লোকজনরা আমাদেরকে দেখছে কীভাবে, ওরা ভাবছে যাচ্ছে কোথায় এরা, কিন্তু এখানে আশেপাশে কোনো রিসর্ট নেই। আর আমরা যে রিসর্টটা নিয়েছি সেই রিসর্টটা একদমই নতুন, নতুন থেকেই আমরা নিয়েছি। একদমই ফাঁকা জায়গা, যে তার কারণে আমাদের নেওয়া, যে সেখান থেকে যে পাশে যে চা বাগানটা আছে সেই বাগানে ময়ূর, আদার্স অন্যান্য পশু জীবজন্তু দেখা যায় কপালে থাকলে। কিন্তু এখান থেকে অনায়াসে তুমি যখন তখন ময়ূরের আওয়াজ রুম থেকে শুনতে পাবে। কি কেন, রুমের পাশেই যে চা বাগানটা আছে তার গাছের ডালে ময়ূর রাত্রি কাটায় এবং তারা সেখানেই থাকে। আর তারা সেখানে নিজের মতন করে সেখানে বসবাস করে। তো যাই হোক, আমাদের রিসর্টটা চলে এসেছি। সামনে যে টার্নটা আছে এই টার্ন থেকে রাইট গেলে সামনে আমাদের রিসর্টটা আসবে। তো ফাইনালি আমরা আমাদের রিসর্টের সামনে চলে এসেছি। রিসর্টটার সামনে জায়গাটা একটু খারাপ আছে, বালি দেওয়া আছে, গাড়ি স্লিপ করার ভয় থাকে। তো এই জায়গাটা আমি দেখে শুনেই পার করছি, ভয়ে ভয়ে, যে চাকাটা বাইসেন্স যদি নেমে যায় তাহলে অনেক লস, ক্ষতি হতে পারে। তো ফাইনালি আমাদের রিসর্টটা ছোট্ট মোট্ট, একদমই বেশি হাইফাই না, বাট এখানকার পরিবেশটা খুবই সুন্দর। আর এখান থেকে যে জিনিসগুলো তুমি দেখতে পাবে আর জানতে পারবে সেগুলো প্রচণ্ড ভালো লাগবে। তো আমি এখন আমাদের গাড়িটাকে পার্কিং করব, পার্কিং করে আমাদের জিনিসপত্র সব নেমে নিয়ে আমরা রুমে যাব। গোলমালটা খুব সুবিধা না।
সরি গাইস, এসে অনেক ক্লান্ত শরীর ছিল, তার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন রাত্রি হয়ে গেছে, আর রাত্রে এরকম বৃষ্টি পড়ছে। রাত্রের ভিউটা দেখো এখানকার কত সুন্দর লাগছে, খুবই সুন্দর। রাত্রে এখানে নেটদের সামনে বা আটকানো থাকে, যাতে কোনো জীবজন্তু না চলে আসতে পারে, এর কারণে। তো আমাদের ডিনার একটু পরেই দিবে, তো আমরা ডিনারটাকে খাবো। খেয়ে দিয়ে নিয়ে কালকে সকালে নেক্সট ব্লকে তোমাদের সাথে দেখা হবে। তো প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করবেন।